আল্লাহর রাসূল নতুন চাদরটা শরীরে পরে আসছে সাহাবাদের সামনে। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি আপনার চাদরটা বড় সুন্দর, চাদরটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, চাদরটা আমারে দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, নাআম। ফাজালাসা ফিল মাজলিস, আল্লাহর নবী বলে, ঠিক আছে, চাদরটা তোমারে দিয়ে দিব। নবীজি সাহাবাদের মজমায় কতক্ষণ বসলেন। সুম্মা রাজা, আল্লাহর রাসূল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, রাসূল ওই চাদরটা মহিলার কাছে, ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। যেই সাহাবী নবীর কাছে চাদরটা চাইছিল, নবীজি চাদরটা ভাঁজ করে সুন্দর করে ওই মহিলার, ওই সাহাবীর কাছে যে চাইছিল তার কাছে হাদিয়া পাঠিয়ে দিছে। সে হাদিয়া পাইছে। এবার সব সাহাবারা ওই যে সাহাবী হাদিয়া পাইছে তারে বলতে লাগলো, মা আহসানতা, কাজটা ভালো করো নাই। কাজটা কি করো নাই? আরে আমরা গ্রাম্য ভাষায় বলি, কামটা ভালো করস নাই। এই বেটা, মাত্র নবীর কাছে চাদরটা হাদিয়া আসছে, তুই চায় নিয়ে গেলি। তুই তো কয়েকদিন পরেও চাইতে পারতি। নবীজি পিনতে না পিনতে, পরিধান করতে না করতে নিয়ে গেলি, তুই পড়তে না পড়তে নিয়ে গেলি। এবার সব সাহাবীদের উদ্দেশ্য করে এই সাহাবী যে চাদর নিছে সে বলে, শোনো, সব সাহাবারা তারে বলতেছে চাদর যে নিছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানোস আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাওয়া হলে রাসূল নিষেধ করে না। সুবহানাল্লাহ, নবীজির কাছে কোনো কিছু চাইলে রাসূল বলে না যে না দিতে পারবো না, নবীজির সাথে সাথে দিয়ে দে। তো তুই কেন চাইলি? তুই কয়েকদিন পরে চাইতে পারলি না? সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করছে, তিরস্কার করতেছে। এবার ওই সাহাবী যে চাদর পাইছে সে বলতে লাগলো, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। শুনো সাহাবারা, শুনো, আমি আল্লাহর রাসূলের চাদরটা এই জন্য চাইলাম, পৃথিবীর সব মানুষের একদিন মরতে হবে, আমারও একদিন মরতে হবে। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ওই দিন আমি আমার পরিবারের লোকদেরকে বলে যাব, আমার যেদিন মরণ হয়ে যাবে, বাজারের কোনো সাধারণ কাফনের কাপড় দিয়া যেন আমার কাফনটা না পড়ায়। যেই চাদরটা আল্লাহর রাসূল আমাকে হাদিয়া দিল, আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফনের কাপড় হয়। যদি আমার শরীরে রাসূলের ব্যবহৃত চাদরটা আমার কাফনের কাপড় হয়, আমার মনটায় কয় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলবে না। সাহাবাদের একটা উদ্দেশ্য ছিল এটাই, এরা শুধু সুযোগ সন্ধান করত, কোনো না কোনো মতে একটা উসিলা তালাশ করত, যেই উসিলার মাধ্যমে আমি নবীর উসিলা দিয়া জান্নাতে যাইতে পারি। এটা সাহাবাদের একটা উদ্দেশ্য। যেমন বদর যুদ্ধ চলতেছে, বদর যুদ্ধ, আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রহিকুল মাহতুমের মধ্যে লেখেন, এটা আশ্চর্য কথা লিখছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বাদ। আল্লাহর রাসূল বদর যুদ্ধে আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতেছেন, কাতার। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর নবীর হাতে একটা তীর ছিল, তীর কি ছিল? তীর। আল্লাহর রাসূল তীর দিয়ে সাহাবাদের কাতার সোজা করতেছেন। একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, আর একদিক দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে ফামাররা বিসাওয়াদ, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হযরত সাওয়াদ ইবনে গাজিয়া অথবা সাওয়াদ। ওই সাহাবীর সামনে দিয়ে আল্লাহর রাসূল যাইতেছেন। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সফ, ওই সাহাবী পুরা কাতার থেকে একটু সামনে অগ্রসর ছিল। মানব সেবা, পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এই গুণ, এই বৈশিষ্ট্য, এই সিফত যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। এই সিফত যার ভিতরে যত বেশি, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2623 নম্বর হাদিস।
وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আল্লাহর রাসূল বলেন আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস যার ভিতরে মানব সেবা বেশি পর উপকার যার ভিতরে বেশি নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় বেশি যার ভিতরে মানব সেবা বেশি 2 নাম্বার রাসূল বলেন as-silsilatul ahadithis sahihah মধ্যে হাদিস 426 নাম্বার হাদিস আল্লাহর রাসূল বলেন মানব সেবা পর উপকার যার ভিতরে যত বেশি এই লোকটা অন্য মানুষের ভিতরে শ্রেষ্ঠ তত বেশি وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন খায়রুন নাস সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আনফাউহুম লিন্নাস যার ভিতরে মানব সেবা বেশি সে এবার আপনারা বলেন 2টা হাদিস আপনাদেরকে শোনাইলাম 1 নাম্বার মানব সেবা যার ভিতরে যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি বলেন মানব সেবা যার ভিতরে যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় 2 মানব সেবা যার ভিতরে যত বেশি মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে তত বেশি এবার আপনি বলেন আমার নবীর চাইতে আল্লাহর কাছে প্রিয় কেউ ছিল জোরে বলেন কেউ ছিল আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল এখন আছে নার আওয়াজ ভালো না নবীজির চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল আরো জোরে বলেন এখন আছে কাদিয়ানী কি শ্রেষ্ঠ তো বলেন নবীজির চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল না রাসূল এতটাই শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের যত শ্রেষ্ঠত্ব জমিনের যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দেয় নাই শুধু আমার নবীকে একা দান করছে শুধু আমার নবীরে একা দান করছে আর কাউরে দেয় নাই আদমকে দেয় নাই মুসাকে দেয় নাই নূহকে দেয় নাই শুধু আমার নবীরে দান করছে কেন এই রাসূলের ভিতরে মানব সেবা সবচাইতে বেশি ছিল সুবহানাল্লাহ বলেন না রাসূলের ভিতরে যে মানব সেবা ছিল কি পরিমাণ ছিল বুখারী শরীফের 3 নাম্বার হাদিস আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হওয়া শুরু হলো ওহী যখন নাজিল শুরু হয় প্রারম্ভিক ভাবে তখন নবীজি অসুস্থ হয়ে গেলেন অস্থির দৌড়ায়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন এসে বলে খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি ও খাদিজা বিবি আমার শরীরটা কেমন অস্থির লাগছে শরীরটা ভালো না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সান্তনার বাণী শোনাইতে গিয়ে বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা না আল্লাহর রাসূল আপনি টেনশন করবেন না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না সুবহানাল্লাহ বলেন মানে রাসূলের শরীরে কম্পন শুরু হয়ে গিয়েছিল কম্পন নবীজি কাঁপতেছে ওহীর ভারে তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে সান্তনা দিতে গিয়ে কয়েকটি কথা বলেছিলেন 1 নাম্বার ওগো আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে কেন লাঞ্ছিত করবে ইন্নাকা লাতাসিলুর রহিম আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন সুবহানাল্লাহ বলেন অনেকে আছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন আত্মীয়তার বন্ধন না আপনি ঠিক রাখেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না তো 2 তাকসিবুল মাদুম আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে সান্তনা দিতে গিয়ে বলে যেই মানুষগুলোর ঘর বাড়ি নাই যেই মানুষগুলোর খাবারের ব্যবস্থা নাই যেই মহিলাগুলোর স্বামী নাই যেই স্বামীদের বিবি নাই যাদের ছেলে মেয়ে কিচ্ছু নাই ঘর বাড়ি থাকার জায়গা নাই ওই সমস্ত মানুষের সেবা না আপনি নবীজি করেন আপনি না এদের সেবা করেন আল্লাহ তো আপনাকে লাঞ্ছিত করবে না
ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা না আপনি বহন করেন, যাদের খাবার নাই এদের খাবারের ব্যবস্থা আপনি করেন। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে মানব সেবাগুলো নবীজির সামনে ফুটায়া তুলতেছেন আর রাসূলকে সান্ত্বনা দিতেছেন। সুবহানাল্লাহ, রাসূল এতটাই মানব সেবী ছিলেন। এজন্য আল্লাহর রাসূলের গোটা জিন্দেগিতে এই শব্দ নাই যে নবীজির কাছে কেউ কিছু চাইছে রাসূল বলছে নাই সরো, এই নাই শব্দ নবীর জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আমাদের কাছে অনেক সময় থাকলেও আমরা কি বলে পরিস্থিতির শিকার হয়ে বলি ভাই মাফ করো নাই, কিন্তু নবীজির কাছে যখন যে যা চাইছে, বলেন যখন, বলেন যে যা চাইছে নবীজি তখন তা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন যে যা চাইছে রাসূল তা দিয়েছে, কখনো বলে নাই নাই। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ বর্ণনা করেন। হযরত জাবির বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা, আল্লাহর নবীকে কোন বিষয় সম্পর্কে চাওয়া হলে রাসূল কখনো বলতেন না নাই। সুবহানাল্লাহ, কখনো বলতেন না নাই। সব সময় রাসূল মানুষকে দান করতেন, মানব সেবা করতেন। কি পরিমাণ মানব সেবা করছেন আপনাদেরকে বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত দিই, তিনটা। এক নাম্বার বুখারী শরীফের হাদিস, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নাসাম মিনাল আনসার, আনসার সাহাবাদের এক জামাত আল্লাহর নবীর দরবারে আসলেন। সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাইলেন। আনসার সাহাবাদের এক জামাত, মোটামুটি কয়েকজন মানুষ, অনেক মানুষ, একজন দুইজন না, কয়েকজন মানুষ দল বেঁধে নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে এটা দান করেন, আরেকজন বলে ওইটা আমারে দান করেন, আরেকজন বলে ওইটা আমারে দান করেন। এরা যা যা চাইছে ফাআতাহুম, নবীজি তা তা দান করে দিলেন। যা চাইছে, তাহলে রাসূল দান করছে কিনা বলেন, মানব সেবা করছে কিনা? এরা মালগুলো ব্যাগের ভিতরে ঢুকাইছে, ঢুকায়া সুম্মা সাআলু, আবার চাইছে। সুবহানাল্লাহ বলে, আবার চাইছে, আবার আমার এটা দেন ওইটা দেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। এখন সুবহানাল্লাহ বলে না। সুম্মা সাআলু, তারা আবার চাইছে, রাসূল আবার দান করলেন। কয়বার হইছে বলে না, কয়বার? রাসূল 3 বার দান করছে, আর এরা 3 বার চাইছে, নবীজি 3 বারই এদেরকে দান করলেন। 3 বার। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলে, হাত্তা মা নাফিদা ইনদা, নবীজির কাছে যেই মাল ছিল সব শেষ হয়ে গেছে। এই পরিমাণ দান নবীজি করছে, এবার মাল শেষ, আর কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলে, ও সাহাবারা শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আমি তোমাদেরকে কোনো জিনিস দান না করে আমার কাছে জমা রাখি না। শেষ তো আর নাই, যাও। তাহলে এই হাদিস আমরা কি পাইলাম? নবীজি সাহাবাদেরকে দান করতো কিনা বলেন, বলেন, বলেন। 2, এই পরিমাণ দান নবীজি করতেন যে আপনি আশ্চর্য হবেন যে একটা মানুষকে এই পরিমাণ দানও করতে পারে। মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে সাআলান নবিয়্যা, নবীজির কাছে চাইছে। কি চাইছে? গানামান বাইনা জাবালাইন। এসে বলে, ও আল্লাহর নবী, ওই যে 2টা উঁচু উঁচু পাহাড় দেখা যায় আরবের, 2টা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি খাসি আমাকে দান করেন। সুবহানাল্লাহ।
চিন্তা করছেন? আচ্ছা, আরবের পাহাড়গুলো ছোট না বড়? কি পরিমাণ বড় বড় পাহাড়! দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আপনি আমার দান করেন। সব সাহাবারা তাকায় আছে, ভাই নবীজি তার এই পরিমাণ বকরি দান করবে? ফাআতাহু ইয়া। হাদিস বর্ণনাকারী আনাস বলেন, সে যেই পরিমাণ বকরি চাইছে রাসূল তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। চিন্তা করেন কি পরিমাণ বকরি দান করছে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন, নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করছে যে দুই পাহাড়ের মাঝখানের চিপা জায়গাটা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সে সবগুলো বকরির রশি ধরে ফাআতা কওমাহু, সে তার এলাকায় গেছে। এলাকায় গিয়ে বলে, আই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তাড়াতাড়ি কালিমা পড়। সুবহানাল্লাহ বলে। কেন রে, কেন? ফাওয়াল্লাহ, এই কথাটা শুনেন, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক। আল্লাহর নবী পৃথিবীতে একমাত্র ব্যক্তি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নবীজি এমন ভাবে মানুষকে দান করে নিজে যে ফকির হয়ে যাইবো এই ভয় আমার নবীর ছিল না। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীজির এই ভয় ছিল না। এইভাবে রাসূল দান করতেন। 3 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহ, এক মহিলা আল্লাহর নবীর কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আতাদরুন আমাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? এই বুরদা কি চেনো? ফাকিল আলাহু নাম, আরেকজন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ চিনি। কি? কহিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদরকে মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে। অনেক চাদর আছে না, দেখবেন চতুর্দিকে পুঁতি গাঁথা থাকে, অথবা ফুল বুনন করা থাকে, ফুল কারুকার্য করা থাকে, কাজ করা থাকে। এইরকম দামি চাদরকে বলা হয় বুরদা। একজন মহিলা ওই রকম একটা চাদর নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই চাদরটা, আমি মহিলা মানুষ, নিজে আপনার জন্য বানায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলে না? বুঝেন নাই কথা? এই মহিলা কি বলছে? ওগো আল্লাহর রাসূল, আমি আপনার জন্য এই চাদরটা নিজের হাতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য বানায়া নিয়ে আসছি। এবার আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها। আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন? এমন ভাবে গ্রহণ করছে যে নবীজির খুব প্রয়োজন ছিল চাদরটার প্রতি। আসলে রাসূলের কোনো প্রয়োজন ছিল না, আল্লাহর রাসূল গ্রহণ করছেনই মহিলার দিলটা যেন খুশি হয়ে যায়। একটা চাদরের কি আর রাসূলের কোনো প্রয়োজন ছিল? বলেন না। কিন্তু মহিলা নিয়ে আসে তো দূর থেকে, রাত দিন কষ্ট করে চাদরটা বানাইছে। নবীজি যদি বলতো রেখে যাও, তো মহিলা বলতো, আয়, নবীজি আমার হাদিয়াটাকে দাম দিল না। এজন্য নবীজি এমন ভাবে গ্রহণ করছে মহিলার দিল খুশি হয়ে গেছে। এবার নবীজি চাদরটা নিলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার। সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর রাসূল নতুন চাদরটা শরীরে পরে আসছে সাহাবাদের সামনে। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? আপনার চাদরটা বড় সুন্দর, চাদরটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, চাদরটা আমারে দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, নাআম। ফাজালাসা ফিল মাজলিস, আল্লাহর নবী বলে, ঠিক আছে, চাদরটা তোমারে দিয়ে দিব।
নবীজি সাহাবাদের মজমায় কতক্ষণ বসলেন। সুম্মা রাজা, আল্লাহর রাসূল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাইহি, রাসূল ওই চাদরটা মহিলার কাছে ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। যেই সাহাবী নবীর কাছে চাদরটা চাইছিল, নবীজি চাদরটা ভাঁজ করে সুন্দর করে ওই মহিলার ওই সাহাবীর কাছে যে চাইছিল তার কাছে হাদিয়া পাঠিয়ে দিছে। সে হাদিয়া পাইছে। এবার সব সাহাবারা ওই যে সাহাবী হাদিয়া পাইছে তারে বলতে লাগলো, মা আহসানতা, কাজটা ভালো করো নাই। কাজটা কি করো নাই? আরে আমরা গ্রাম্য ভাষায় বলি কামটা ভালো করস নাই। এই বেটা, মাত্র নবীর কাছে চাদরটা হাদিয়া আসছে, তুই চায় নিয়ে গেলি। তুই তো কয়েকদিন পরেও চাইতে পারতি। নবীজি পিনতে না পিনতে, পরিধান করতে না করতে নিয়ে গেলি, তুই পড়তে না পড়তে নিয়ে গেলি। এবার সব সাহাবীদের উদ্দেশ্য করে এই সাহাবী যে চাদর নিছে সে বলে, শোনো, সব সাহাবারা তারে বলতেছে চাদর যে নিছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানোস আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাওয়া হলে রাসূল নিষেধ করে না। সুবহানাল্লাহ। নবীজির কাছে কোনো কিছু চাইলে রাসূল বলে না যে না দিতে পারবো না, নবীজির সাথে সাথে দিয়ে দে। তো তুই কেন চাইলি? তুই কয়েকদিন পরে চাইতে পারলি না? সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করছে, তিরস্কার করতেছে। এবার ওই সাহাবী যে চাদর পাইছে সে বলতে লাগলো, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। শুনো সাহাবারা, শুনো, আমি আল্লাহর রাসূলের চাদরটা এই জন্য চাইলাম, পৃথিবীর সব মানুষের একদিন মরতে হবে, আমারও একদিন মরতে হবে। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ওই দিন আমি আমার পরিবারের লোকদেরকে বলে যাব, আমার যেদিন মরণ হয়ে যাবে, বাজারের কোনো সাধারণ কাফনের কাপড় দিয়া যেন আমার কাফনটা না পড়ায়। যেই চাদরটা আল্লাহর রাসূল আমাকে হাদিয়া দিল, আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফনের কাপড় হয়। যদি আমার শরীরে রাসূলের ব্যবহৃত চাদরটা আমার কাফনের কাপড় হয়, আমার মনটায় কয় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলবে না। সাহাবাদের একটা উদ্দেশ্য ছিল এটাই, এরা শুধু সুযোগ সন্ধান করত, কোনো না কোনো মতে একটা উসিলা তালাশ করত, যেই উসিলার মাধ্যমে আমি নবীর উসিলা দিয়া জান্নাতে যাইতে পারি। এটা সাহাবাদের একটা উদ্দেশ্য। যেমন বদর যুদ্ধ চলতেছে, বদর যুদ্ধ আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রহিকুল মাহতুমের মধ্যে লেখেন, এটা আশ্চর্য কথা লিখছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বাদ, আল্লাহর রাসূল বদর যুদ্ধে আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতেছেন, কাতার। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর নবীর হাতে একটা তীর ছিল, তীর কি ছিল? তীর। আল্লাহর রাসূল তীর দিয়ে সাহাবাদের কাতার সোজা করতেছেন। একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, আর একদিক দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে ফামাররা বিসাওয়াদ, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হযরত সাওয়াদ ইবনে গাজিয়া অথবা সাওয়াদ। ওই সাহাবীর সামনে দিয়ে আল্লাহর রাসূল যাইতেছেন। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সফ, ওই সাহাবী পুরা কাতার থেকে একটু সামনে অগ্রসর ছিল। ফাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনাহু আও ফি বাতনিহি বিল কিদ, আল্লাহর রাসূল ওই তীর দ্বারা সাহাবীর পেটে একটা আঘাত করে বলে, এই সাওয়াদ ইস্তাবি, কাতার সোজা করে দাঁড়াও, যাও কাতারের ভিতরে দাও। যেই মাত্র সাহাবীকে আল্লাহর রাসূল তীর দ্বারা একটা খোঁচো দিলেন মহব্বতের, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি আমার কষ্ট দিলেন কেন? সুবহানাল্লাহ বলেন। সাহাবী নবীরে কি বলে? আমার আপনি কষ্ট দিবেন। ওয়াকাদ বাসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, আল্লাহ তাআলা আপনাকে সত্য ইনসাফ দিয়ে দুনিয়ায় পাঠাইছে, আপনি আমারে আঘাত করছেন, এবার আমি এটার বদলা নেব। সুবহানাল্লাহ বলে না? সাহাবী বলে, আমি এটার প্রতিশোধ নেব, প্রতিশোধ। এবার নবীজি বলে, কিভাবে? আমিও আপনার একটা আঘাত করব।
এবার আল্লাহর রাসূল ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, নবীজি নিজের পেট মোবারক কাপড়টা উপরে উঠায়া নবীজির পেট মোবারকটা তার সামনে উপস্থাপন করছে। নাও এখানে আঘাত করো, আমার এখানে আঘাত করো, আঘাত করো। সাহাবী পিছন থেকে ফাতানাকাহু, আল্লাহর রাসূলকে জড়ায় ধরছেন, ওয়া কাব্বালা বাতনাহু, আর নবীজির পেট মোবারকে সাহাবী চুমু শুরু করছে, চুমু খাইতেছে, চুমু। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াত, ও সাওয়াত, বললা আমাকে আঘাত করবা, আঘাত না করে আমাকে জড়ায় ধইরা আমার পেটে চুমা দিলা, এই কাজটা তুমি কেন করলা? সাহাবী এবার কি বলে দেখেন, সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, হাদারামা তারা তাকায় দেখেন বদর যুদ্ধ সংগঠিত হয়ে যাবে অল্প কয়েক মিনিট পর, জানি না আমি বেঁচে থাকবো নাকি মারা যাব, ওয়ালাকিন আরাদতু, অথবা সাহাবী বলে আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, ওগো আল্লাহর নবী, যদি আমি বদর যুদ্ধে শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই চামড়াটা কিন্তু সাধারণ কোনো চামড়া নয়, আমার এই চামড়াই কিন্তু মৃত্যুর পূর্বে আপনার দোস্তের চামড়াটা স্পর্শ হয়েছে। আমার দিলের তামান, সাহাবী বলে আমার দিলের তামান্না, আমি মৃত্যুর পরে আল্লাহকে বলবো, আল্লাহ আমার জিন্দেগীর শেষ সময়টা যুদ্ধের পূর্বে আমার জিন্দেগিটা এমন ছিল যে আমার শরীরটা আপনার নবীর শরীরের সাথে স্পর্শ করে আসছে, এই উসিলাই যদি আপনি আমারে আমার জান্নাত দেন। ওই সাহাবী রাসূলের চাদর নিচে এই একটা উদ্দেশ্য যে এই চাদরের বরকতে যদি আল্লাহ আমারে জান্নাত দান করে, সুবহানাল্লাহ বলেন না, দেখছেন ওই সাহাবী চাদর নিয়ে তার কাফন হইছে। এবার আপনারা বলেন ওই সাহাবীর চাদরটা প্রয়োজন ছিল দেখেই তো রাসূল তার চাদর হাদিয়া দিয়েছে কিনা বলেন? তো নবীজির ভিতরে মানব সেবা ছিল কি ছিল না? ছিল। এবার রাসূলের কাছ থেকে এই মানব সেবার সিফত অর্জন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহর রাসূল বলতে বাধ্য হয়েছেন, এই আবু বকর আমি নবীজিকে মানব সেবা এমন ভাবে করেছে যে আবু বকর আমার সেবা করেছে জানে মালে, জানে মালে আবু বকর আমার সেবা করেছে। বুখারী শরীফের হাদিস 3661 নম্বর হাদিস। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে বসা, ইদ আকবালা আবু বকর সিদ্দিক আখিযাম বিতরফি সাওবি, তাকায় দেখি আবু বকর সিদ্দিক নিজের কাপড়টা উপরের দিকে উঠায়া এভাবে ধরে ধরে নবীর দরবারে আসতেছে। আবু বকর সিদ্দিক নিজের কাপড়টা এই পরিমাণ উপরে উঠাইলেন যে আর অল্প একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটু দেখা যাবে। এইভাবে নবীর দরবারে ঢুকতেছে। আল্লাহর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে দেখা বলতেছেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে ঝগড়া করে আসছি। সুবহানাল্লাহ। নবীজি বলে তোমাদের সাথে আবু বকরের চেহারা দেখা, চেহারায় রাগ রাগ, যা বুঝতেছি ঝগড়া করে আসছে, ঝগড়া। আবু বকর সিদ্দিক নবীর দরবারে ঢুকলেন, ঢুকে বললেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাবি শাইউন, হা ঝগড়া করে আসছি, একটা তর্ক বিতর্ক করে আসছি। কার সাথে? উমরের সাথে। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে। আবু বকর সিদ্দিক এবার তার বিনয় দেখেন, বিনয়। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাই, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে ঠিক আছে, কিন্তু অপরাধটা ছিল আমি আবু বকরের। সুবহানাল্লাহ বলে না। চিন্তা করছেন বিনয় কত, নিজেরে দোষী বানাইছে, নিজেরে। আর আমাদের অবস্থা কি? বাদী বিবাদী দুই দলরে দুই দিকে দাঁড় করাইলে বাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব দোষ বিবাদীর। আর বিবাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব বাদীর।
আর আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উমরের কোনো দোষ নাই, দোষ আমার ছিল। চিন্তা করছেন, নিজেরে নিজে দোষী বানাইছে। ওগো আল্লাহর রাসূল, সুম্মা নাদিমতু, আমি লজ্জিত হইলাম। ফাসালতুহু আইয়াগফিরালি, আমি উমরের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই। উমর কি করে নাই? ক্ষমা করে নাই। আমি উমরের কাছে ক্ষমা চাইলাম, উমর ক্ষমা করে নাই। কারণ কি? এবার আল্লাহর রাসূল বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসা। নবীজি বললেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের জন্য 3 বার এই দোয়াটা করছে, আল্লাহ আপনি আমার আবু বকরের ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরের ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরের ক্ষমা করে দেন। নবীজি 3 বার দোয়া করছে। ওই দিক দিয়ে হযরত ওমর, উনিও ঘটনাস্থলে লজ্জিত হইলেন। হায় হায়, আমি আবু বকরের মতো ব্যক্তিকে ক্ষমা করলাম না, না কাজটা আমি ঠিক করি নাই। উনি নিজেও লজ্জিত হয়েছে। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের ঘরে চলে গেল, দৌড়ায়া। ফাসালা, গিয়ে প্রশ্ন করলো, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো, আবু বকর সিদ্দিক ঘরে নাই। উমরের আর বুঝতে বাকি রইল না, এখন হয়তো নবীর দরবারে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর দৌড়ায়া নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গিয়ে সালাম দিলেন আল্লাহর রাসূলকে। যেই মাত্র আল্লাহর রাসূল উমরে দেখলেন, ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা লাল হয়ে গেছে, লাল রাগে রাসূলের চেহারা লাল হয়ে গেছে উমরে দেখা। ওই যে আবু বকর রাগে ক্ষমা করে না, আল্লাহর রাসূলের এই রাগ দেখা হাত্তা আশফাকা আবু বকরিন সিদ্দিক আকবর ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। আবু বকর সিদ্দিক কাঁপতেছে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুইটা হাঁটু মাটিতে গেড়ে নবীর সামনে বসে তখনও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, দোষ সব আমি আবু বকরের। চিন্তা করেন, তখন আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, ইন্নাল্লাহ বা'সানি ইলাইকুম, ও আবু বকর শোনো, উমর শোনো, আবু দারদা শোনো, আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে নবী বানায়া পাঠাইছিল। ফাকুলতুম কাযাবতা, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি তো আমি রাসূলের মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর। আবু দারদা বলেছিল আমি মিথ্যুক, আমি মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমার সাক্ষাৎ পেয়ে বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এ আমার আবু বকর, এ সর্বপ্রথম আমারে বলেছে সত্যবাদী। আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এই যে আবু বকর জানে মালে নবীরে সহযোগিতা করেছে। কি পরিমাণ সহযোগিতা রাসূলকে করছে? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর যত মানুষ আমাকে সহযোগিতা করেছে সবার প্রতিদান বদলা আমি রাসূল দুনিয়াতে দিতে পেরেছি, কিন্তু আবু বকর আমাকে এতটাই দয়া করেছে যার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই। তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। আল্লাহর রাসূল বলেন, যত মানুষ আমি নবীর উপরে দয়া করেছে, অনুগ্রহ করেছি, সবার প্রতিদান আমি রাসূল দিয়ে দিয়েছি। মা খালা আবা বকরিন, আবু বকরের দয়ার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই। ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, সিদ্দিক আকবরের অনেক দয়া আছে আমি রাসূলের উপর, যেই দয়ার প্রতিদান আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে নিজের কুদরতি হাতে আবু বকরকে দান করবে। আল্লাহ নিজে দান করবে, নিজে। আল্লাহ বলবে, আবু বকর তুমি আমার দোস্তরে অনেক খেদমত করছো, অনেক সেবা করছো, যাও দোস্তের পক্ষ থেকে আমি তোমারে এর বদলা এখন জান্নাত দিতেছি।
তাহলে সিদ্দিক আকবরের ভিতরেও মানব সেবা, পর উপকার, অন্যকে সাহায্য সহযোগিতা করার বৈশিষ্ট্য, সিফত, গুণ ছিল কি ছিল না বলেন? হ্যাঁ। উসমান ইবনে আফফান ওনারও এই বৈশিষ্ট্য ছিল। উসমান ইবনে আফফানের ভিতরেও এই বৈশিষ্ট্য ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও এই বৈশিষ্ট্য ছিল। উসমান ইবনে আফফান যেদিন আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওই দিন মদিনায় নবীজি ভালো পানি পান করার মতো কোনো পানির ব্যবস্থা ছিল না। সাহাবারা ভালো পানি পান করবে এই ব্যবস্থা ছিল না। আল্লাহর রাসূল পানি কুত থেকে পান করবে, সাহাবারা পানি কুত থেকে পান করবে। এই জন্য আল্লাহর নবীজি ঘোষণা করলেন, এই মদিনাতে একটা কুয়া আছে, বীরে রুমা, ওই কুয়ার পানিটা কে আছে এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দিবা। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপকারের জন্য দান করে দিলাম। এ মানব সেবা। মসজিদে নববী প্রথম পর্যায়ে মসজিদে নববীর জায়গা ছিল খুব ছোট পরিসরে। তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিসের বর্ণনায় উসমান ইবনে আফফান বলে, আন্নাল মাসজিদান নববিয়্যা, মসজিদে নববী দাকা বি আহলি, অনেক ছোট ছিল, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারেন। আল্লাহর রাসূল বললেন, মসজিদে নববীর পাশের জায়গাটা কে আসো ক্রয় করে মসজিদে নববীর জন্য করে দিবে। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিব। দিয়েও দিছেন। নবীজি বলেন, শোনো উসমান, বীরে রুমা, মুসলমানদের পানির ব্যবস্থা তুমি করে দিলে, নামাজের ব্যবস্থা তুমি করে দিলে, যাও, আমি রাসূল বলে দিলাম আল্লাহ এর বদলা তোমাকে জান্নাতে অনেক বড় বড় জায়গা দান করবে, কুয়া দান করবে। সেম এই সিফত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের বর্ণনায় আসছে, হযরত নাজ্জাল ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফায় জোহরের নামাজ পড়ায়া একটা চেয়ারে বসতেন। চেয়ারে কতক্ষণ বসতেন? হাত্তা হাদরাত সালাতুল আসর, জোহর থেকে আসর পর্যন্ত একটা চেয়ারে বসে থাকতেন। কেন বসে থাকতেন? আলা হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য, শুধু মানুষের প্রয়োজন মিটানোর জন্য চেয়ারে বসে থাকতেন। তাহলে সাহাবাদের এই সিফত ছিল কিনা বলেন? বলেন বলেন না আপনারা, ছিল কিনা? এই মানব সেবা, পর উপকার, এটা ছিল। এবার এই মানব সেবা সম্পর্কে কোরআন কি বলে? কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহসিনু, আল্লাহ বলে তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস, এই আয়াতে আল্লাহ তাআলা একজন যেন আরেকজনকে উপকার করে, উপকার পর উপকার করে, এই বিষয়টার প্রতি আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার সূরাতুন নাহলের মধ্যে রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা মানুষদেরকে আদল, ইহসান করার আদেশ করলেন, ইনসাফ প্রতিষ্ঠা করো, দয়া করো, দয়া। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, এই আয়াতেও আল্লাহ তাআলা এক মুসলমান যেন আরেক মুসলমানকে দয়া করে, অনুগ্রহ করে, এটার প্রতি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। তাহলে এই পর উপকার, একজন আরেকজনকে উপকার করা, এক মুসলমান আরেক মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটা কোরআনে আছে না নাই? বলেন, সবাই বলেন, আছে না নাই? এবার হাদিসে কি বলে শুনেন। এক নাম্বার সহিহুল জামির 6668 নম্বর হাদিস, ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ,
সমস্ত মুসলমান হচ্ছে একজন মানুষের মতো, একটা দেহের মতো, একটা শরীরের মতো, একটা দেহের মতো সমস্ত মুসলমানের দৃষ্টান্ত। নবীজি বলেন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি একটা মানুষ শরীরের চোখ যদি ব্যথাগ্রস্ত হয়, ঢিল পড়ে, হ্যাঁ, আঘাতপ্রাপ্ত হয়, তো এই ব্যথা পুরা শরীরে অনুভব হয় কিনা বলেন? মনে করেন চোখ ব্যথা পাইছেন, ঝগড়ায় চোখে আঘাত পড়ছে, আঘাত পাইছেন, এবার এই চোখের ব্যথায় কি আপনি রাত্রে ঘুমাইতে পারবেন? তাহলে বোঝা গেল এর ব্যথা হাত অনুভব করে, এর ব্যথা পা অনুভব করে, এর ব্যথা পুরা শরীর অনুভব করে। নবীজি বললেন শোনো, পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, এদের ব্যথায় যদি তুমি ব্যথিত হতে পারো, তুমি মুসলমান। তুমি কি? তাহলে এবার ফিলিস্তিনের মুসলমানকে যারা হত্যা করছে, এদের হত্যা চিত্র দেখার পরেও যদি আপনার ভিতরে দয়া না আসে, কষ্ট না লাগে, আপনি মুসলমান হতে পারেন নাই। বুঝেন নাই? আপনি মুসলমান হতে পারেন নাই। কারণ মুসলমান তাকে বলে একজন যদি কষ্ট নিপতিত হয়, তো এর কষ্ট গোটা উম্মত মুসলিমা বন্টন করে নিতে হবে। যেমন গত কয়েকদিন আগে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে বন্যা, ভয়াবহ বন্যা, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। আপনারা যার যার অবস্থান থেকে হাদিয়া পাঠাইছেন, টাকা পয়সা দিয়েছেন, এইটা হচ্ছে মানব সেবা। ওই একে অপরের প্রয়োজন মিটিয়ে দেয়া, মুসলমানের পরিচয় দিয়েছে। যারা দান করেছে এরা মুসলমানের পরিচয় দিয়েছে। ওনাদের ঘর বাড়ি নাই মানে এই ব্যথা আমারও লাগতে হবে। এদের ঘর বাড়ি পানিতে ভাসায় নিয়ে গেছে, মনে করতে হবে আমার ঘর বাড়িও নিয়ে গেছে। এই ব্যথায় ব্যথিত হওয়া, রসুল বলেন এটা যেন, এরা যেন চোখ, নোয়াখালীর মানুষ যেন চোখ, এরা ব্যথা পাইছে, এদের ঘর বাড়ি নাই। এবার তুমি হাত, তোমারও এই ব্যথায় ঘুম না আসা, তোমারও এই ব্যথায় মানে শান্তি না লাগা, অস্থির অস্থির তোমার ভিতরে থাকা, তাহলে তুমি মুসলমান। তাহলে তুমি কি? মুসলমান। একজনের ব্যথায় সবাই ব্যথিত হওয়া, এটা হচ্ছে মুসলমানের পরিচয়। 2 নম্বর হাদিস, নবীজি বলেন বুখারী শরীফের 481 নম্বর হাদিস, ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য দেওয়াল, প্রাচীর, বিল্ডিং। সুবহানাল্লাহ বলেন। আরে দেওয়ালের একটা ইট যখন সিমেন্টের মাধ্যমে আরেকটা ইটের সাথে জোড়া লাগে, তখন দেওয়ালটা মজবুত হয়। যত ইট লাগাবেন তত মজবুত, যত ইট লাগাবেন তত মজবুত। নবীজি বলেন একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, শক্তিশালী করে, দেওয়ালকে শক্তিশালী করে, একজন মুসলমান আরেকজন মুসলমানের শক্তিকে মজবুত আর শক্তিশালী করে। এবার আল্লাহর রাসূল বলেন, দেখেন নবী এইদিকে তাকান, নবীজি একটা দৃষ্টান্ত দিছে। নবীজি বলে শুধু 5 আঙ্গুল দুর্বল, শুধু 5 আঙ্গুল দুর্বল। এবার নবীজি বলে ওয়াসাব্বাকা আসাবিয়া, দুইটা একসাথে ঢোকাও কি মজবুত। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে মুসলমান যদি মিলে মিশে থাকে, তো মুসলমানদের শক্তির প্ল্যাটফর্ম হবে অনেক শক্তিশালী, মজবুত। নবীজি বলেন এইভাবে মিলে থাকলে মজবুত, আর পৃথক পৃথক চললে দুর্বল। মুসলমান মুসলমান মিলে থাকবে, মুমিন মুমিন মিলে থাকবে, তো মুমিনকে আল্লাহ তাআলা গায়বী পক্ষ থেকে এক শক্তি দান করবেন। 3 নম্বর হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সহিহ শরহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন তাআবুনুল মুমিনিন বা'দুহুম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা মানদুবুন ইলাইহি বিহাযাল হাদিস। এক মুমিন আরেক মুমিনকে সাহায্য সহযোগিতা করা, এটা এই হাদিস দ্বারাই নবীজি আমাদেরকে এই নৈতিক দায়িত্বটা দিয়েছেন, তোমরা একে অপরকে সাহায্য করো। এই হাদিস দ্বারা নবীজি দায়িত্বটা দিয়েছেন। 3 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1332 নম্বর হাদিস। এই হাদিসটা খেয়াল করে শুনেন, ভয়ঙ্কর একটা হাদিস, ভয়ঙ্কর। নবীজি বলেন ওয়ান আমর ইবনে মুররাহ ক্বালা লি মুআবিয়া, হযরত আমর ইবনে মুররা মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে বললেন, ও মুআবিয়া, কি? ও সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুআবিয়া, আমি নবীজির কাছ থেকে একটা হাদিস শুনলাম। আমর ইবনে মুররা আমির মুআবিয়াকে বললেন, আমি নবীজির কাছে একটা হাদিস শুনছি। হাদিস কি? হাদিস আল্লাহর রাসূল বললেন মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনা দাবিল হাজা ওয়াল খাল্লা ওয়াল মাসকানা, কোন নেতা, কোন সর্দার, কোন বড় লোক, কোন বিত্তশালী, কি বলছি বলেন, কোন নেতা বলেন,
সবাই বলেন না, নেতা, সর্দার, বড় লোক, বিত্তশালী, সর্বোপরি সাধারণ মানুষ। মনে করেন আপনার ঘরের দিকে একটা অসহায় দরিদ্র লোক আসতেছে, আল্লাহর রাসূল বলেন অসহায়রে দেখা যদি তুমি দরজা লাগায়া দাও, না সে একটা কিছু আমার কাছে চাইবে, না যেন চাইতে পারে দরজা লাগাই দিছে। আল্লাহর নবী বলেন ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামাই দুনা খাল্লাতিহি ওয়া মাসকানাতিহি ওয়া হাজাতি। আল্লাহর নবী বলেন যেই লোকটা আজকে অসহায়রে দেখা দরজা লাগায়া দিল, সে যেদিন অসহায় হবে, সে যেদিন বিপদে পড়বে, ওই দিন আল্লাহ তাআলা আকাশের সবগুলো দরজা বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর হাদিস? আরে ভয়ঙ্কর কিনা বলেন বলেন। আমি একটা মানুষকে দেখে যে আজকে দরজা লাগায়া দেয়, আমিও মুসিবতে পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। ওই দিন আমি যেদিন মুসিবতে পড়বো, রাসূল বলে ওই দিন আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবে যা তুই আমার বান্দার ডাকে সাড়া দেশ নাই, আমি তোর ডাকে সাড়া দিব না। ফেরেশতা তার জন্য আকাশের দরজাগুলো বন্ধ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন না। এবার এই হাদিস যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ওনার পুরো শরীরে কম্পন শুরু হয়ে গেছে। উনি তো আমির ছিলেন, নেতা ছিলেন। ফাজআলা মুআবিয়া রাজুলান আলা হাওয়াইজিন নাস, সাথে সাথে আমিরে মুআবিয়া একজন লোক নিযুক্ত করলেন, যার দায়িত্ব ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে চেয়ার পেতে বসে থাকা। কোন মানুষ যদি আসতো তো এই লোকটাকে আমিরে মুআবিয়াকে বলতো আমির একজন লোক আসছে প্রয়োজন নিয়া, আমিরে মুআবিয়া তার প্রয়োজনগুলো মিটাইয়া দিত। মানে একজন মন্ত্রী নিযুক্ত করছেন, উনি বলছেন যেন কোনো মানুষ, আমার ঘরের দরজা বন্ধ, আমি ঘুমাইতেছি, এইটা দেখা যেন কোনো মানুষ ফিরা না যায়। আজকে লোকটা আমার ঘুমের কারণে তার একটা কাজ প্রয়োজন মিটবে না, সে ফিরে গেলে হতে পারে হাসরের ময়দানে রব তার রহমতের চাদর আমার থেকে সরাইয়া দিবে। এজন্য তুমি এখানে বসে থাকবা, তোমার কোনো ঘুম নাই, তুমি শুধু এখানে বসেই থাকবা। যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ কেউ যদি আমার দরবারে আসতে চায়, তার প্রয়োজনগুলো শুনে আমার কাছে উপস্থাপন করবা, আমি তার প্রয়োজনগুলো মিটাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন না জোরে। চিন্তা করছেন? এই হাদিস শোনার পরে উনি নিজে একটা মানুষ ঠিক করছেন। তাহলে ভাই পর উপকার হাদিসে আছে না নাই? বলেন। আরে বলেন না, মানব সেবা আছে না নাই? হ্যাঁ। আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতদিন পর্যন্ত একজন আরেকজনকে উপকার করবে, আল্লাহ ততদিন ওই লোককে উপকার করবে। আপনি একজনকে যতদিন উপকার করবেন, আল্লাহ ততদিন আপনারই উপকার করবে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের মাদ্রাসায় একটা লোক আছে, ওনার ঘরে লুজিং আছে, লুজিং। এই লোকটা গত রাত্রে আমার কাছে আসছে। উনি সব সময় মানে ওনার ঘরে যদি কোনো ছাত্রের লুজিং না থাকে, এই লোকটা পাগল হয়ে যায়, পাগল পাগল। সাথে সাথে আইসা আমার আব্বার রুমে এসে কাঁদে একটা ছাত্র দেওয়ার জন্য। তার কথা হচ্ছে আমার ঘর যেন এক বেলা এমন না যায় যে একটা ছাত্র নাই। অনেক ছাত্র তার ঘরে থেকে হাফেজ হয়েছে, হাফেজ। এতটাই ভালো মানুষ, মানে যেটা খাইবো বাস ছাত্ররে খাওয়াইবো, এর টাকা দে, এ পাগড়ি পাইলে পাগড়ির সব খরচ সে দে, পাঞ্জাবির কাপড়ের ব্যবস্থা তিনি করেন, সব সময় কাঁদেন, সব সময় খোঁজ দিবে। ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা গেলে ডাক দিয়া কাঁঠাল, যে সময় যে ফল থাকে এই ফল কিনা রাখে, ছাত্রদেরকে খাওয়ায়। এই যে একটা মানব সেবা, একটা ভালোবাসা, এই সিফাত আপনার ভিতরে থাকা, আমার ভিতরে থাকা, যে মাদ্রাসার কোন ছাত্র যেন অভাবে না থাকে, মাদ্রাসার কোন ছাত্র যেন একবেলা না খায়া থাকে, এই খোঁজ খবর রাখা, এই খোঁজ খবর আপনি রাখবেন কতদিন? কয়েকদিন, এরপরে আপনি মারা যাবেন, রব কবর থেকে আপনার খোঁজ খবর রাখবে। বলে রব কতদিন রাখবে? জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না। আপনি একটা ছাত্রের খোঁজ খবর রাখবেন কতদিন? আপনি আছেন যতদিন ততদিন। এবার রব এর বিনিময়ে আপনার খোঁজ খবর রাখবে কতদিন? আপনারে কি বলে আনন্দ দিবে কতদিন? বলে কবর থেকে শুরু হবে একদম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। এজন্য এই সিফাতগুলো আমরা বিতে আনতে পারি না ইনশাআল্লাহ। কি বলেন, আনার দরকার আছে না নাই? যদি আমি আনি তাহলে যে কথাটা বলতেছিলাম, তো উনি বলে হুজুর আমি দেখছি, আমাদের এলাকার যে মুসল্লি, উনি বলে হুজুর আমি দেখছি যখন আমার ঘরে ছাত্র না থাকে আমার রিজিকের মধ্যে সংকট চলে আসে, আর যতদিন ছাত্র থাকে ততদিন আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে। ওই যে কথাটা বললাম, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতদিন আরেকজনকে সহযোগিতা করবে, রব ততদিন তাকে সহযোগিতা করবে।
এজন্য অনেকে মনে করে ছাত্র লজিং রাখলে রিজিক কমে, নিজের বাজার বেশি, নিজের খাবার কমে। না, এটা ভুল। আল্লাহ এর দ্বারা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা দুনিয়াতেও করে দিবে, আখিরাতেও করে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার এই মানব সেবা শেষ কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি। এই মানব সেবা করলে আপনার লাভ কি? এক নাম্বার, রাসূল বলেন ইরহামু আহলাল আরদ, জমিনে যারা আছে, আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন জমিনে যারা আছে তোমরা এদেরকে দয়া করো, এদের সেবা করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছে ইনি তোমাদেরকে দয়া করবে। আমি দুনিয়াতে দয়া করব। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেন, হুজুর বলেন তুমি দুনিয়াতে একজনকে সেবা করবা তোমার সাধ্য মতো, তোমার বডি মতো, তোমার যতটুক আল্লাহ তোমার সাধ্য দিয়েছে ততটুক। এবার রব তোমাকে সেবা করবে রবের সাধ্য মতো। আল্লাহর সাধ্য কি পরিমাণ হবে? এক নাম্বার, জমিনে যারা আছে এদেরকে দয়া করা। যদি আমি জমিনওয়ালাদেরকে দয়া করি, সেবা করি, তো আমারে দয়া করবে কে? সবাই বলে না কে? আল্লাহ। দুই, আল্লাহর রাসূল বলেন আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার হাদিস, নবীজি বলেন লাআন আমশি মা আখিল্লি ফি হাজা আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা কাযা ওয়া কাযা। শোনো, আমি রাসূল আমার এক সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজির এক কদম হাঁটা আমার মসজিদে নববীর মধ্যে আমি রাসূল 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। একজন মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য, একজন মুসলমানের একটা দরবার মিটিয়ে দেওয়ার জন্য, একজন মুসলমানের একটা মুসিবত দূর করার জন্য আমি 1 পাও হাঁটা, 1 পাও। মনে করেন কথার কথা, নিজের আপন ভাই, নিজের ভাতিজার বিবাহ, ভাতিজির বিবাহ, ভাগ্নার বিবাহ, ভাগ্নির বিবাহ। এবার অবশ্যই তারা বলবে তুই একটু থাকিস। আমি আমার কাজ ফেলে তাদেরকে একটু সময় দেওয়া, রাসূল বলেন এই যে একটা উপকার করছো এটা 1000 বছর ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। অনেক দামি ইবাদত, কিন্তু আমরা বুঝি না। 3 নাম্বার, আল্লাহর নবীজি বলেন তিন মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে যেই ব্যক্তি কোন মুসলমান কোন মানুষের উপর থেকে বোঝা দূর করে দিবে, কোন মানুষকে কোন বিষয়ে সহজতা দান করবে, রব তাকে দুনিয়া আখিরাতে তার সমস্ত পথ সহজ করে দিবে। বুঝেন না? সব সহজ করে দিবে। 4, যেই ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের উপর থেকে মুসিবতকে দূরে সরায় দিবে, আল্লাহ হাসরের ময়দানের মুসিবত তার উপর থেকে দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ বলে না? মুসলিম শরীফের হাদিস 2699 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে থাইকা কোন মুসলমানের একটা দুঃখ কষ্ট দূরে সরায় দিবে, আল্লাহ তার দুঃখ কষ্ট আখিরাতে দূরে সরায় দিবে। আখিরাতের দুঃখ কষ্টটা কেমন হবে বলেন? আখিরাতে ভয়াবহ চিত্রটা কেমন হবে? আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা, আবার সহিহুল জামের মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, হাসরের ময়দানে সূর্যটা কামিকদারি মিলিন তুদনা শামস আলাল খালক, কামিকদারি মিলিন, সূর্যটা মানুষের মাথার 1 মিল উপরে চলে আসবে। 1 মিলের অর্থ কি? সুলাইম ইবনে আমের বলেন আল্লাতী তুকতাহালু বিহিল আইন, ওই সুরমার দানি থেকে সুরমার শলা, এতটুক লম্বা সুরমার শলা দিয়ে যে আমরা চোখে সুরমা লাগাই, এই শলাটা যতটুক লম্বা সূর্যটা আমার এতটুক উপরে চলে আসবে। চিন্তা করেন তো অবস্থাটা, চিন্তা করেন চিত্রটা কেমন হবে। আজকে সূর্য যেই দূরে, ওখান থেকে সূর্যের তাপ যদি এই পরিমাণ হয়, তো এতটুক উপরে সূর্য আসলে আমার মাথাটা কি হবে, শরীরটা কি হবে? আল্লাহর রাসূল বলেন সব মানুষ যার যার আমল অনুযায়ী নিজের ঘামের মধ্যে হাবুডুবু সাঁতার কাটতে থাকবে। এইভাবে মানুষগুলো দাঁড়ায় থাকবে কত বছর? সহিহুল জামের মধ্যে আছে ইয়াজমাউল্লাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মালুম কিয়ামান 40 সানা। আল্লাহর নবী বলেন 40 বছর মানুষগুলো এইভাবে এই অবস্থায় দাঁড়ায় থাকবে 40 বছর। আর চিন্তা করবে কখন ফয়সালা হবে, কখন আল্লাহ বিচার শুরু করবে। এই ফয়সালার জন্য তারা দাঁড়ায় থাকবে, অপেক্ষা করবে। অপর দিক দিয়ে মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70,000 জিমাম, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে, নিয়ে আসা হবে। জাহান্নাম হাউমাউ করে আওয়াজ করবে, আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ করে আমাকে ধরতে আসবে।
আল্লাহর নবী বলেন এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে, সকলকে ঝাঁকুনি দিয়ে ছিঁড়ে এই জাহান্নাম মানুষকে ধরার জন্য আসবে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবে যদি দুনিয়াতে আপনি কোনো বান্দার উপর থেকে মুসিবত দূরে সরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না, কি বলেন? মানুষের মুসিবত দূর করবো তো ইনশাআল্লাহ, মানব সেবা করবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মানব সেবা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো দামি আমলটা করার তৌফিক দান করেন, মানুষের উপর থেকে কষ্টের বোঝা দূরে সরানো। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, মুসলিমের মধ্যে হাদিসটি আছে, বিশেষ করে বিস্তারিত ভাবে সহিহুল জামের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। এক ব্যক্তি ছিল, আল্লাহর রাসূল বলেন ইন্না রাজুল লাম ইয়ামাল খায়রান কাত। এক ব্যক্তি ছিল যার জিন্দেগিতে কখনো সে ভালো কাজ করে নাই, ভালো কাজ কখনো সে ভালো কাজ করে নাই, কিন্তু এই লোকটা কি করতো জানে? মানুষে ঋণ দিত, ঋণ কর্জে হাসানা, টাকা দিত, টাকা। খাদেমরা যখন পাঠাইতো টাকা নিয়ে আসার জন্য, তো বলতো শোনো, যথাসম্ভব যারা টাকা দিতে পারবে এদের কাছ থেকে টাকা আনবা, যারা অসহায় এদের কাছ থেকে আনার দরকার নাই, এদেরকে মাফ করে দিবা, হতে পারে আল্লাহ আমার হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। এও গিয়ে এভাবে টাকা আনতো, যারা দিতে পারতো নিয়ে আসতো, যারা অসহায় আনতো না। এবার মৃত্যুর পরে আল্লাহ বলে কি, আল আমিল তা খায়রা, কোনো ভালো আমল করছো দুনিয়াতে? না, করি নাই। তবে আল্লাহ আমি মানুষের ঋণ দিতাম, সে যতদিন না দিত ততদিন আমি চাইতাম না, আবার বেশি অসহায় হলে আমি নিতাম না। এবার আল্লাহর রসুল বলে আচ্ছা এগুলো কেন করতা? এই আশায় যদি আপনি মাফ করে দেন। আল্লাহর রসুল বলে আল্লাহ ওই বান্দারে বলবে যা তোরে আমি মাফ করে দিলাম। এই জন্য মানুষের উপর থেকে বোঝা দূর করে দেওয়া, মানুষকে সহযোগিতা করা, মানব সেবা রাসূলের সিফত, মানব সেবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিফত, সমস্ত সাহাবাদের সিফত, সমস্ত বুজুর্গদের সিফত, সমস্ত উলামাদের সিফত। উলামাদের সিফত মানব সেবা থাকার কারণে আপনি লক্ষ্য করে দেখেন এই যে সময়ে যেই বন্যা হলো, সেই বন্যায় সবচেয়ে বেশি অবদান, সাহায্যের হাত যারা বাড়িয়েছে তারা হযরত উলামায়ে ইকরাম। ওনারা সবার আগে সব সময় ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার মতো, ইবাদতটা করার মতো তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি আল্লাহর পক্ষ থেকে